স্বাগতম ওয়ান্ডারল্যান্ড পার্ক। সিঁড়ি দিয়ে তোমার এখন আর উঠে লাভ নেই। আরে একটু আগে তো কি অবস্থা হলো। এখন যাওয়া আছে অনেকটা, বাড়ি যেতে হবে। দেখে এসো কিছু আছে কিনা। এটাই ওয়ান্ডারল্যান্ড পার্ক। রোডটা একটু কম থাকলে ভাল লাগে, রোডটা ডিস্টার্বিং। বেশ ভালো লাগছে। দোকান আছে না, সব সন্ধ্যেবেলা মনে হয় সব খোলে। ওই জায়গায় বাড়িগুলো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সব থাকে। এই ছেলেগুলো যে সার্ভ করে তারা ওখানে, এখানেই ওরা থাকে, এখানে ওদের লজিং। হ্যাঁ কোথায় থাকবে? ডেলি প্যাসেঞ্জার, যারা একটু কাছাকাছি থাকে তারা হয়তো ডেলি প্যাসেঞ্জার করে থাকে না, বাড়ি চলে যায়। বাড়ির মতো স্টাফরা বাইকে করে আসছে। হ্যাঁ বাড়ির মতো জিনিস আছে। কাকে আর বলবো, আর আজকেই তো সব শেষ। খুব সুন্দর, বাহ। এই প্রথম আজ এখানে এলাম, একেবারে লাস্ট দিন। আর সময় কোথায়, সকাল সকাল বেরিয়ে পড়া ব্রেকফাস্ট করেই। অন্য সময় নিজেরা ঘুরতে এলে বেশ ভালো লাগবে। এখন লাঞ্চ। বাঁশবেড়িয়া থেকে ফেরার পরে আমরা লাঞ্চ সেরে নিলাম আলোতে। অ্যাজ ইউজুয়াল সব কিছুই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মাংস আর মাছ দুটোই ছিল, আর খাবারও বলতে হয় খুবই সুস্বাদু ছিল, ভেরি ভেরি ডিলিশিয়াস। শুধু বলতে গেলে খাবারটা একটু ঠান্ডা ছিল। অ্যাকচুয়ালি গরম গরম খাবারের মজাটাই তো আলাদা, তাই না? মাছ করে পেটে যাবে না, হয়তো দিত কিনা চলে যেতেন তো দেয় না, মাংস দিচ্ছে না। মাম্মি এদিকটা মনে আসবে না। চলো, দেখেছো এগুলো খেয়াল রাখতে লাগে। টেপো, এই এই
আচ্ছা চোখে দেখতে হয় না। ধরো ধরো হঠাৎ করে বন্ধ করে দেবে, আর কেউ ঢুকবে, তখন এটা টিপতে হয়, বুঝলে? দরজায় ঢুকে রাখে। হ্যাঁ হাত দিয়ে, কিন্তু হাতেটা উচিত না, যদি যদি বন্ধ হয়ে যায়। মিউজিক চালিয়ে দিয়েছে তোমার জন্য। মানমি, ডোন্ট বি নার্ভাস। চলো, মনে আছে আমার রোলার চড়ছিল যখন, রোলার তোমাদের চিৎকার শুনে মিউজিক চালিয়ে দিয়েছিল, কি হাসি পেয়েছিল আমার। চলো, আর কিছু নেই। হ্যাঁ দাঁড়াও না, এর ভেতর পড়ে যাবো। কিভাবে ধরেছে যেন আমাকে বলি দেবে। ওখান দিয়ে যাবো। চলো, সানগ্লাস তো পড়লাম না। ব্যাগে আচ্ছা, দোলনা ওই দিকে। হ্যাঁ ওই দিকে সোজা। না না, এই দিকে সবাই বসতে পারে, দেখছো না? বাচ্চা দোলনা তো ছোট ছোট হয়, তিনজন করে এক একটা দোলনায়। চলো, এই যে ছেলে দুটো নেমে গেল, এসো। আমাদের দেখেই মনে নেমেছে। আরে ওই যে এই দোলনাটা, এসো মামা। আস্তে আস্তে এই দোলনায় লোক উঠে যাবে। চলো, এরা কি এখানে এমনি ঢুকে পড়তে পারে? এরা তো বোর্ডার মনে হচ্ছে না, তাই না? বোর্ডার কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, আমাদের ওইখানে না, ওই যে এ ব্লকে, কোথায়? এই দিকটা সাবধানে। এটা বসবে? ঠিক আছে। কেন পারবে না? সবাই পারে। আরে দেখছো তো, এগুলো দেখো, আরে শেকল গুলো দেখো। ব্যাগটা দাও, আমি দেখ এখানে রাখো। এই তো মা আর আমি প্রথম নামা একসঙ্গে দুলছি। হ্যাঁ, স্কার্ট ধরে রেখেছে আমার মা। ভিড় হচ্ছে না কেন? বেশি না, যা নয় তাই, যা পাচ্ছ তাই বলছো, যা পাচ্ছ তাই। ব্যাস ঠিক আছে। হ্যাঁ, আরে আর করছে না তো, এই স্পিডটাই ঠিক আছে। দেখি আমার স্কার্টটা দে আমার। সবাই এটাই ভাবছে, সবাই ভাবছে বাবা মা মেয়ে দুজনকে জাস্ট দেখো যেখানে যায়। হ্যাঁ, না দারুণ লাগছে। জায়গার নাম বলে গেছে মাহেশ। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকে এখানে পিকনিক করতে আসে না, পিকনিক করতে আসে। ওই দেখো বনভোজনের পিকনিকের সব আয়োজন, এই যারা যারা এসছে ছেলেমেয়েরা সব পিকনিক করতে। হ্যাঁ মা, আমাদের কতদিন হয়ে গেছে না, কত বছর। আমি কোন পিকনিক গেছি? হ্যাঁ, ছোটবেলায় গিয়েছিলাম। আমরা আগে গিয়েছি রে, ত্রিপুরা ও ইটানগর একবার হয়েছিল, আমরা গেস্ট আর না, মানে বেঙ্গলে আসার পর আর হয়নি। ওখানে কোথায় হবে? না হয়নি। পিকনিক যেতে ইচ্ছে করে একবার। অবস্থা না, চিলড্রেন্স পার্কে, জানো তো, চিলড্রেন্স পার্কে আরো মেইনটেনেন্স দরকার।
অনেক কিছু এমনিই পড়ে আছে অযত্নে। তাই মা? রোববার না, হুম। এই জায়গাটা সাবধানে পেরোতে হবে। ওখানে সিঁড়িটা আছে। রোডটা খুব বেশি, রোডটা না থাকলে না ওই বেঞ্চটাতে গিয়ে আমি গিয়ে বসতে পারতাম। মুখটা কালো হয়ে একটু পরিষ্কার হয়েছে। Hooghly safar is coming to an end. প্রচুর কাপলস আসে। প্রথমে যাব শ্রীরামপুর জগন্নাথ বাড়ি। 500 বছরেরও বেশি এই জগন্নাথ বাড়ির ইতিহাস। ভারতবর্ষের ইতিহাসে যে জগন্নাথ পুরীর রথ আছে, তার পরে দ্বিতীয় বিখ্যাত এবং বড় রথ। এখন চারিদিকে অনেক অনেক বড় রথ হয়েছে, কিন্তু ইতিহাসের দিক থেকে দেখতে গেলে জগন্নাথ পুরীর পরে মাহেশের রথ বিখ্যাত। রাধারানীর ঘটনা এই মাহেশের রথ। মাহেশ হলো ভারতের তথা পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের একটি এলাকা, যা তার ঐতিহাসিক তাৎপর্য এবং বার্ষিক জগন্নাথ রথযাত্রার জন্য খুবই পরিচিত। 1400 শতাব্দী থেকে পালিত এই রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম। এতে এক সপ্তাহ ব্যাপী উৎসবের আয়োজন করা হয়, যেখানে একটি বিশাল মেলা এবং দেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বহনকারী রথের শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়। এই উৎসবটি 1396 সালে শুরু হয়েছিল বলে মনে করা হয় এবং এটি মাহেশে অবস্থিত জগন্নাথ মন্দিরের সঙ্গে গভীর সম্পর্ক আছে। উৎসবে দেবতাদের বহনকারী রথের টানা, মাহেশে অবস্থিত গুন্ডিচা বাড়ি থেকে আসা যাওয়ার যাত্রা এবং একটি বিশাল মেলা অন্তর্ভুক্ত থাকে, যা অসংখ্য ভক্তকে আকর্ষণ করে। মাহেশে অবস্থিত জগন্নাথ মন্দির একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক এবং মাহেশ রথযাত্রার কেন্দ্রবিন্দুও বটে।